আবার তোমাকে বলছি, আমরা এই ঘরে দুজন বাস করা মানুষ, যাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। জানি তুমি কথাগুলো আমাকে বলেছো, কিন্তু সবকিছুকে একবারের জন্য হলেও ভুলে যাওয়া যায় না। আমাদের তো জীবনে এগিয়ে যেতে হবে, সবকিছু নতুন করে শুরু করা যায় না। কি নতুন করে শুরু করবে? সেটা কোনোদিন পুরনো হয়নি, নতুন করে শুরু করার কি আছে? বনলতা, তুমি নিজের দিকে তাকাও কি করে? তুমি রাত্রে ঘুমাও কি করে? একটা মেয়ে যে শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য আজকে তার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, একটা ব্রিলিয়েন্ট মেয়ে যে সুযোগটা সহজে কেউ পায় না, কোনো ফ্যাসিলিটি ছাড়াও পেয়েছে, আজকে শুধুমাত্র তোমার মতন মানুষকে বাঁচানোর জন্য আজকে তার ভবিষ্যৎটা খাদের ধারে এসে দাঁড়িয়েছে। আমি তো বলিনি যে ওর কোনো দোষ আছে, তুমিও বলনি। আরে সবাই মিলে গেস করছে, তাতে আমার অন্যায়টা কি? তুমি তো সবার মনে সন্দেহটা ঢুকিয়েছ। কি ঢুকাওনি? দেখো অনুভব, আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু এটা আমি মানতে পারছি না। সরি, যে আমি কিছু না বললে বাড়ির লোকেরা লাজুকে সন্দেহ করতো না। লাজু ব্যাকগ্রাউন্ডের জন্য ওকে সবাই এমনি সন্দেহ করতো। এনিওয়ে, তুমি আমাকে বলো আমি কি করব, তুমি বলে দাও আমাকে। সত্যি সকলের সামনে নিজের অন্যায়টা স্বীকার করার ক্ষমতা আমার নেই, তার আগে আমি মরে গেলেই ভালো। বেটার তুমি আমাকে বলে দাও আমি কি করব। দেখো বনলতা, তুমি কি করবে আমি ভাবতে পারবো। সরি, আসলে কি বলো, তুমি সারা জীবন প্রিভিলেজেস পেয়েছো, তো তুমি অভ্যস্ত হয়ে গেছো। তো কোনো রকম সিচুয়েশন তোমার ফেভারে না গেলে তুমি পাজলড হয়ে যাও। সেগুলো প্রবলেম সলভ করার না চেষ্টা করে তুমি কি করো, প্রবলেম আরো বেশি বড় ক্রিয়েট করে ফেলো। প্রবলেম হ্যান্ডেল গুলো করতে না পেরে তারপরে তুমি কি করো, সেই দোষ অন্য কারো ঘাড়ে চাপাও যাতে তুমি নিজে ভালো থাকতে পারো। শোনো, তুমি কি করবে তুমি নিজে করো। আমি লাজুর কথা ভাবছি, ও কি করবে, কিভাবে এরকম একটা মিথ্যে বদনামের বোঝা নিজের ঘাট থেকে নামাবে। আদৌ এই বোঝা ঘাট থেকে নামাবে নাকি তোমার জন্য নিজের ক্যারিয়ারটাকে স্যাক্রিফাইস করে দেবে, কে জানে। লাজু, লাজু, তুমি শুধু লাজুর কথাই ভাবো অনুভব। Nothing else matters. ও আমাকে বাঁচিয়ে দিয়ে তোমার কাছে মহান হয়ে গেল, আর আমি তোমার কাছে আরো নিচে নেমে গেলাম, আরো অনেক নিচে। তুমি কতদিন আমার এই সত্যিটাকে গোপন করে রাখবে? কতদিন? সেদিনকে রাজুকে তারাবার দিন আসবে, সেদিনকে তুমি সবাইকে সবটা বলে দেবে, সবাই সবকিছু জেনে যাবে। না না না, ইটস নট পসিবল। আমি সেটা মানতে পারবো না। তার আগে আমার মরে যাওয়া ভালো। আশা করি যে অপকর্মটা করেছে তারা আমাদের এই বিপদে আপদে একসঙ্গে থাকার মনোবলটা দেখে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হবে। আহা আহা, কি বাণী শোনালে তুমি প্রভু। এই যে গত কয়েকদিন আমার ভাই গোমরা মুখে থাকবার পর আজকে যে বাণী শোনাল, তাতে আমি ভীষণ পরিমাণে আনন্দিত। আমার কি ইচ্ছে করছে বলো তো? আমার ইচ্ছে করছে আমার ভাইকে আমি একদম আবিমাকে ভূত করে দিই। না, তুই ভয় পাচ্ছিস কেন? বাড়াবাড়ি করবো, একটুখানি লাগাবো, একটু লাল। আচ্ছা, ও বাবা, কি যে আনন্দ হচ্ছে আমার।
তুমি তোমার গিন্নি, ধর্মপত্নী, আজকে এই দিনে তোমাকে একটু সিঁদুর রঙে রাঙিয়ে দিই। কি দরদ রে। আমি কিন্তু তোমাকে হলুদের সবুজ ওরাঙ্গুটান সাজাবো। ভালো লাগায় মরে গেলাম। এ কি বনলতা, তুমি ওইখানে ওইরকম একপাশে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো, এদিকে এসো। এই কিঙ্কিনি, যা ওকে একটু আবির দাও না। খুব সুন্দর দেখাচ্ছে। এই 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 এই, কি হচ্ছে এটা? কি করছো তুমি? কি হচ্ছে মানে? আমি পায়ে একটু আবির দিচ্ছি না।